হাই আমি রূপম। এখন কথা হবে আপকামিং দুটো বাংলা ছবির দুটো গান নিয়ে। একটা হচ্ছে অযোগ্য ছবির গান তুই আমার হবি না, এবং আরেকটা হচ্ছে বুমারাং ছবির গান অদ্বিতীয়া। তো কেমন লাগলো এই দুটো গান? প্রথমে যদি আমরা কথা বলি অদ্বিতীয়া গানটা নিয়ে, বুমারাংয়ের, তো এই গানটার মিউজিক করেছেন এবং লিরিক্স লিখেছেন নীলায়ন চ্যাটার্জি, এবং গানটা গেয়েছেন সোনু নিগম। এবার যেহেতু গানটা গেয়েছে সোনু নিগম, তো যেই কারণে আমি এই গানটা শোনার জন্য খুব এক্সাইটেড ছিলাম এবং গানটা আমি শুনলাম। গানটা আমার বেশ ভালোই লেগেছে। সোনু নিগম যখন একটা স্যাড সং গান বা যে কোনো গান তিনি একটা অদ্ভুত মুহূর্ত গানটার মধ্যে নিয়ে আসতে পারেন। মানে যদি লিরিক্স খুব ভালো নাও হয়, তিনি এত দরদ দিয়ে গানটা গাইবেন যে গানটার যারা শ্রোতা তাদের গানটা মনে হবে যেন খুব পরিচিত, যেন তাদেরই কথাগুলো বলছে। যেমন এই গানের যে লিরিক্সটা সেটা কিন্তু খুব একটা ভালো নয়, কিন্তু গানটার মিউজিকটা ভালো, এবং সোনু নিগম যেভাবে গানটা গেয়েছেন গানটা কিন্তু ভালো লাগে। এবং এখানে যদি আমরা ভিজুয়ালসের কথা বলি, তো এই ছবিটায় পয়সা খরচা করা হয়েছে এটা তো প্রথম দিন থেকেই বোঝা যাচ্ছে। এবং তুমি এখানে যেরকম সেট দেখো, মানে এখানে পুরোটাই ইনডোরের শ্যুটগুলো সেট বানিয়েই করা হয়েছে। সেটা সেট ডিজাইনের কাজ এত ভালো, আর্টের কাজ এত ভালো, লাইটিং এত ভালো যে প্রত্যেকটা শট দেখতে ভালো লাগছে। জিৎ এবং রুক্মিণীকে খুব সুন্দর লাগছে। এবং ওর যে স্টুডিওটা রয়েছে, এখানে ওর নিজের আবিষ্কারের যাবতীয় কাজ করে, সেই জায়গাটাকে যেরকমভাবে ডিজাইন করা হয়েছে আমি আগেই বলেছি খুব ভালো। এবং এখানে মেবি প্লটের একটা পয়েন্ট আসবে এমন, যেখানে রুক্মিণীর হয়তো অন্য কোথাও বিয়ে হয়ে যাওয়ার কথা চলবে, আলটিমেটলি সেটা হবে না, এবং কোথাও একটা গিয়ে এই বড় একটা কন্ট্রাডিক্ট পয়েন্ট আসবে হচ্ছে এই রোবটটা, যেটা রুক্মিণীর মতোই দেখতে। তো এখানে ওই যে বিচ্ছেদটা, ওই যে বিরহ, সেটাকে যেরকমভাবে দেখানো হচ্ছে সেটা বেশ এস্টাবলিশড, দুজনকে দেখতে ভালো লাগছে, এবং সেই মুহূর্তে গানটা আই হোপ ওয়ার্ক করে যাবে। আর গানটা বেশি ডিউরেশনের গান নয়, 2.5 মিনিটের কাছাকাছি গান। তো এই গানটা বেশ ভালো গান, নীলায়ন চ্যাটার্জির মিউজিক, এই গানটা বেটার। এবার যদি আমরা কথা বলি অযোগ্য ছবির গান তুই আমার হবি না, যে গানটা গেয়েছেন শ্রেয়া ঘোষাল, গানটায় মিউজিক করেছে রণজয়, লিরিক্সও তার। এবার এই ছবিটাও একই দিনে আসছে, বুমারাং যেদিনকে রিলিজ সেদিনকেই। এবং এই গানটা এত দারুণ একটা গান, গানটার লিরিক্স এত রিলেটেবল, বাংলা গান এত দারুণভাবে সে গায়, এই গানটা জাস্ট দারুণ। এবং এখানে একদম শুরুতে যে মনোলগটা আমরা শুনতে পাই, যেরকম দুয়ো রানী হয় সেরকম দুয়ো রাজাও হয়। তারপরে যেরকম সিকোয়েন্সগুলো আসতে থাকে, একদিকে যেমন শিলাজিৎ, অপরদিকে সেরকমভাবে প্রসেনজিৎ। শিলাজিতের ক্যারেক্টারটা ঋতুপর্ণার পরিপূরক, তার খারাপ সময় তাকে খুব ভালো করে বোঝে তার হাজব্যান্ড এখানে। কিন্তু প্রসেনজিতের যে ক্যারেক্টারটা, সে ওর স্বপ্নটাকে আগলে রেখেছে, সে ওর না হওয়ার ইচ্ছেগুলোকে আগলে রেখেছে। এবার এই গানটা শুনে তো সম্পূর্ণ প্লট লাইন কী হতে পারে সেটা বোঝা যাচ্ছে না, তবে এর যে সিকোয়েন্সগুলো সেগুলো কিন্তু খুব জীবন্ত, এবং বারবার আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেটাই হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের কাটানো একসাথে প্রমিস। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুকটা যেরকম তার বিয়ার্ডটা, সেটা খুব ভালো। এবং দুজনে একসাথে ছবি করছে ভাই, আবার 50তম ছবি তাদের, লোকে ছবিটা দেখবেই। এই গানটা খুব ভালো, গানের লিরিক্স খুব ভালো, শ্রেয়া ঘোষাল অপূর্ব গানটা গিয়েছে, এবং রণজয় মিউজিকটা খুব ভালো করেছে। কৌশিক গাঙ্গুলির ছবিতে এরকম একটা গান হয়, তা অনুপম রায় গাক বা রণজয় মিউজিক করুক, গানটা জমে যায়। এই ছবির এই গানটা হচ্ছে সেই গানটা যেটা লোকে বহুদিন মনে রাখবে, গানটা লোকে শুনবে। গানটা সত্যিই খুব ভালো হয়েছে, আমার এই গানটা খুবই ভালো লেগেছে, এবং বুমারাংয়ের গানটা আমার বেশ ভালো লেগেছে। আমি দুটো গানেরই লিঙ্ক দেবো, তোমরা না শুনে থাকলে ডেফিনেটলি শোনো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।